ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি হাদিস নম্বর 3383 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যে জিকির, যত জিকির রয়েছে তার মধ্যে আফজাল সর্বোত্তম যে জিকির সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফজাল দুআ, যতগুলো দোয়া রয়েছে, দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো দোয়া রয়েছে তার মধ্যে সর্বোত্তম দোয়া ওই দোয়া, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ। যেই দোয়া আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু হয়, এই দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম এবং দামি। আলহামদুলিল্লাহ শব্দটি কি? হাদিস বলতেছে আলহামদুলিল্লাহ এটা একটা কি দোয়া, এবং আলহামদুলিল্লাহ রূপে যত দোয়া রয়েছে, আমরা যখন দোয়াগুলো আলোচনা করতে যাব দেখবে বেশিরভাগ দোয়াগুলো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা, বেশিরভাগই দোয়া। কি জন্য? এই দোয়া করে যদি কোনো বান্দা যদি আল্লাহর নিকট চায়, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসামূলক শব্দের মাধ্যমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে আমরা যে বাক্যটা উল্লেখ করতেছি, আগে আমরা শব্দের উচ্চারণটা ঠিক করে নিই। শব্দটাকে বুঝি আলহামদুলিল্লাহ শব্দটি কি শব্দ, আমরা কিভাবে উচ্চারণ করব। এই জন্য আমরা যদি উচ্চারণে যদি ত্রুটি হয়, তাহলে অর্থের পরিবর্তনের কারণে সওয়াবের বদলে গুনাহ হবে, অর্থের পরিবর্তনের কারণে। তাহলে আলহামদুলিল্লাহ শব্দটা কি বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়, কষ্ট হয়? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ এটা যদি পাঠ করে, আসমান জমিনের সম্পূর্ণ খালি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। তারপর আমরা বলতে চাই না, বলতে ইচ্ছা হয় না, অন্তরে জাগে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। যে হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। তাহলে আলহামদুলিল্লাহ আলিফ লাম এটা কোন এসএম এর পূর্বে যদি আসে, সেই এসএমটাকে মারিফাত নির্দিষ্ট করার জন্য আলিফ লাম যুক্ত করা হয়, এবং আলিফ লাম থাকার কারণে অর্থের ব্যাপকতা সৃষ্টি হয়। হামিদা অর্থ প্রশংসা করা, যে কেউ প্রশংসা করতে পারে। হামিদা হামিদ দাল শব্দমূলে অর্থ হয় প্রশংসা। আর যখন আমরা হামিদার পূর্বে আল যুক্ত করব, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, প্রশংসার মাধ্যম যতগুলো রয়েছে, প্রশংসা বলতে যা কিছু বোঝায়, আমরা যে যে ক্ষেত্রে প্রশংসা করি সে সমস্ত ক্ষেত্রে প্রশংসা পাওয়ার মালিককে, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখবো, বোঝার চেষ্টা করব। এখানে এসেছেন ঘুমানোর জন্য নাকি? ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ শব্দ উল্লেখ করি, কিন্তু আমরা উচ্চারণ সঠিক না করলে আমাদের পরিণতি কি হবে? হা মিম দাল, আরবিতে দুইটা হা আছে, একটা হচ্ছে হায়ে হাওয়াজ বলা হয়, আর একটা হায়ে কুত্তি বলা হয়। একটা হায়ের উচ্চারণ হবে কি হা, আর আরেকটা হায়ের উচ্চারণ হবে হা। আরেকটা হায়ের উচ্চারণ কি হবে? হা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এই যে হু, এটি হু রয়েছে, গোল হা আমরা বলতেছি। তাহলে এই হা আর আরেকটা হা যেটা রয়েছে সেটা হচ্ছে কি হা। সেটা কি হা, একটু হাওয়া বের হবে, একে বলে হায়ে হাওয়াজ। তাহলে আলহামদুলিল্লাহ শব্দে যে হাটা রয়েছে সেটা হচ্ছে কি হায়ে হাওয়া। কথাটি বোঝা যাচ্ছে না? আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? এই হা হায়ে হাওয়াজ দিয়ে হা মিম দাল, এই শব্দ মানে অর্থ হয় কি প্রশংসা করা, গুণগান করা, তার গুণ বর্ণনা করা। আর আরেকটা শব্দ হচ্ছে হা মিম দাল,
হামজা হা, হামজা হা ইয়া, এ হা দ্বারা হা মিম দাল, এই শব্দ মূলে যদি আপনি যদি অর্থ করেন, এর অর্থ হচ্ছে নিভে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। এখন আমরা যখন যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে এখানে হায়ের উচ্চারণ হলো না, এখানে হলো হায়ের উচ্চারণ। যখন হায়ের উচ্চারণ হবে, সমস্ত নিভে যাওয়া আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। কখনো আমরা ভেবে দেখিনি, কখনোই আমরা একটু ভেবে দেখিনি। লাফি খুস, সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি, লাফি, লাম মানে লা কা ইয়া জেনে ফি, একটু কঠিন হচ্ছে, তারপরে বোঝার চেষ্টা করেন। লাম জবর লা, এখানে কোনো টান নাই। আর আরেকটা হচ্ছে লাম আলিফ জবর লা, এক আলিফ টান। লাম জবর লা এর অর্থ হয় অবশ্যই, তাকিদ দেওয়া হয়। লাফি খুস, সময়ের কসম, সূরা আসরের 2 নম্বর আয়াত, সমস্ত মানুষ অবশ্যই মধ্যে রয়েছে। লাফি মানে মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে। এখানে যে লা শব্দটি ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। লা মানে অবশ্যই, লা মানে জন্য, লা তোমার জন্য, লা কা তার জন্য, এইরকম ভাবে ওর অর্থ করতে পারে। তো লাম আলিফ জবর লা এর অর্থ হচ্ছে নাই, এর অর্থ মানে কি নাই, মানে নেই বা না। যেমন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা কি বোঝা যাচ্ছে? যে আমরা কালিমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়তেছি, তাহলে এখানে লাম আলিফ জবর লা রয়েছে। এই লা মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা সঠিক। এবং আমরা এই জায়গায় যদি দ্রুত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লাম আলিফ বাদ দিয়ে শুধু যদি আমরা টান না দিয়ে পড়ি লা, তাহলে এর অর্থ অবশ্যই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ দাঁড়ায় অবশ্যই। লা ইলাহা যদি টান না দিয়ে পড়ি, তাহলে অর্থ হয় অবশ্যই ইলাহ আছে, লা ইলাহা অবশ্যই ইলাহ আছে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া ইলাহ আছে, আল্লাহ ছাড়া রব আছে, আল্লাহ ছাড়া মাহবুদ আছে। এটা কি তাওহীদ না শিরক? শিরক। এটা আমরা বুঝি না, বুঝানোর চেষ্টা করি না। এখানে এক আলিফ টান দিতেই হবে, বাধ্যতামূলক আপনাকে টান দিতে হবে, নাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। লা ইলাহা, যখন আমরা শাহাদাত তাশাহুদে বসবো, তখন আমরা পড়ি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা, এই যেখানে লা রয়েছে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আচ্ছা, আমরা যদি দ্রুত পড়ে দিই আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে অবশ্যই ইলাহ আছে আল্লাহ ছাড়া। এই শব্দগুলো আমাদের জানতে হবে, শব্দগুলোর অর্থ আমাদের বুঝতে হবে। যদি আমরা না বুঝি, তাহলে নেকির জায়গায় আমরা পাপ করে ফেলব, নেকির সেই পাপ করে ফেলব। আপনি কেন বুঝবেন না? দুনিয়ার সব কিছু বুঝেন। একটা জমি কিনতে গেলে আরএস খতিয়ান নিজে যদি না বুঝেন, আরেকজনের কাছ থেকে বুঝে নেন, যে দেখো তো ভাই এই খতিয়ান ঠিক আছে কিনা, সিএস ঠিক আছে কিনা, এসে ঠিক আছে কিনা। একটা বাগুন যদি কিনতে যান, টিপে টিপে দেখেন পোকা আছে কিনা, সব কিছু দেখেন। আর যে আমলের বিনিময়ে আমরা জান্নাত পাবো, যে আমলের বিনিময়ে আমরা জান্নাত পাবো, সেই আমল কি আমরা যাচাই বাছাই করবো না? এই আমল ঠিক আছে কিনা? এমনি এমনি জান্নাত পাওয়া যায়? অসম্ভব। এমনি এমনি জান্নাত পাওয়া যায়, এমনি এমনি জান্নাত পাওয়া যায় না। আমাল সালিহান, আমলটা হবে সৎ আমল হতে হবে, সঠিক আমল হতে হবে। আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমল হয়, এই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল যদি আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি না হয়, এই আমলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। লি মানে জন্য, লি মানে জন্য, লা মানেও জন্য, লা মানেও জন্য, অবশ্যই অর্থে আসে। সমস্ত প্রশংসা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম একটি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটাই হচ্ছে প্রকৃত ইবাদত। দোয়া হচ্ছে এটা কি? ইবাদত। দোয়া পড়া এটা কি? ইবাদত। আজকে যে জুমার সালাত আদায় করতে এসেছেন, এটা একটা কি? ইবাদত। এটা একটা ইবাদত। এই জুমার সালাত ব্যতীত যদি অন্য সময়
শুক্রবারের জুমার সালাত ব্যতীত যদি আমরা অন্য সময় যদি সালাত আদায় করি, তাহলে কিসের সালাত আদায় করতে হবে? জোহরে। কিসের সালাত? আমার কথা কি কষ্ট হচ্ছে বোঝা আপনাদের জন্য? জুমার সালাত আজকে যদি আমরা আদায় না করতাম, তাহলে আমাদের জোহরের কয় রাকাত সালাত আদায় করতে হতো? ফরজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কিন্তু জুমা থাকার কারণে আমরা কয় রাকাত আদায় করতেছি? 2 রাকাত। জুমার সালাত ফরজ কয় রাকাত? আজকে আমরা আদায় করব 2 রাকাত। এখন এটা হচ্ছে ইবাদত। এটা হচ্ছে কি? ইবাদত। এখন আমি যদি ভালো মনে করে যদি বলি অন্যান্য বাকি 6টা দিন জোহরের সালাত 4 রাকাত আদায় করি, আজকে কেন 2 রাকাত আদায় করব? সুতরাং আজকে যদি আমি জুমার সালাত যদি 4 রাকাত আদায় করাই, তাহলে আপনারা সালাত আদায় করবেন না? তাহলে সালাত আদায় আপনারা করবেন না। কি জন্য? ইবাদতটা হবে তাওকিফি, যেখানে যেভাবে রয়েছে, যে নিয়মে রয়েছে, সেখানে সেইভাবে সেই নিয়মে করাটাই হচ্ছে ইবাদত। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা ইবাদত কিভাবে করব? যেখানে যে নিয়মে রয়েছে সেখানে সেই নিয়মে করাটাই হচ্ছে ইবাদত। কম করলে ইবাদত বাতিল হবে। জুমার সালাত 2 রাকাত পড়া হচ্ছে ইবাদত, 1 রাকাত পড়লে বাতিল। আবার 4 রাকাত যদি বেশি পড়ি, 4 রাকাত পড়লেও বাতিল। ঠিক অনুরূপভাবে মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, আমরা যদি 3 রাকাতের জায়গায় যদি 2 রাকাত পড়ি, তাহলে সালাত বাতিল। আবার 3 রাকাতের জায়গায় যদি 4 রাকাত ভালো করে পড়ি, তাহলে সালাতটি বাতিল। এই জন্য যে এই সালাতটা হচ্ছে ইবাদত। ঠিক অনুরূপভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটাও হচ্ছে ইবাদত। সুতরাং দোয়ার ক্ষেত্রেও যদি আমরা উল্টা পাল্টা যদি দোয়া করি, এই দোয়া ইবাদত হিসাবে কবুল হবে না, এই দোয়া বাতিল হিসাবে গণ্য হয়ে যাবে। কিরকম একটা উদাহরণ দিই। আমরা যখন পশু জবাই করি, তখন কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শব্দ সূরা আনামে আয়াতটি রয়েছে। তাহলে এই শব্দের মাধ্যমে যদি কোনো মুসলমান যদি পশু জবাই করে, তাহলে এই পশুটা ওই ব্যক্তির জন্য কি? হালাল। ওটা কি? হালাল। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। আচ্ছা, আল্লাহর তো আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে, যেমন আর রহমান, আর রহিম, আল মালিকুল, আল কুদ্দুসুল, অসংখ্য নাম রয়েছে। এখন যদি আমরা বিসমিল্লাহর জায়গায় যদি বি রহমান পড়ি, তাহলে কি হবে? কথাকে বুঝতে পারতেছেন না? আল্লাহু আকবার বলে আমরা সালাত শুরু করি। এখন আমরা আল্লাহু আকবারের জায়গায় যদি বলি আর রহমানির রহিম বলে যদি সালাত শুরু করি, তাহলে কি সালাত হবে? কি জন্য? দোয়াটা হচ্ছে ইবাদত, আর ইবাদত যেখানে যেভাবে রয়েছে সেখানে সেইভাবে করার নামই হচ্ছে ইবাদত। কম বেশি করা যাবে না। বিসমিল্লাহর জায়গায় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে কি পশুটা হালাল হবে? এইরকম ভাবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 3 বার পাঠ করে স্বয়ং কোরআন খতম করে ফেলে দেবে। এখন আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি আপনি পশু জবাই করেন, তাহলে পশুটাকে হালাল হবে? কখনোই হালাল হবে না। তার মানে ওখানে শুধু বিসমিল্লাহ রয়েছে, বিসমিল্লাহ পাঠ করাটাই ইবাদত। পশু যদি হালাল করতে হয়, শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবারই বলতে হবে, আগে পিছিয়ে কোনো শব্দের অতিরিক্ত ব্যবহার করা যাবে না। একে বলা হয় ইবাদত। একে বলা হয় কি? ইবাদত। তাহলে দোয়া যেহেতু ইবাদত, দোয়া আমাদেরকে বুঝতে হবে দোয়া আমরা কিভাবে করব। দোয়া আমরা জানি না, কিন্তু দোয়া নিয়ে মারামারি হয়। আলহামদুলিল্লাহ, অন্তত শুধু আলহামদুলিল্লাহ নিয়ে আমরা কিভাবে দোয়া করবো, এতটুকু আজকের আলোচনায় আমরা শেষ করার সময় সংক্ষেপ 1:09 বেজে গেছে। আলহামদুলিল্লাহ দ্বারা আমরা কিভাবে দোয়া করব? এক, আলহামদুলিল্লাহ আমরা যখন খুশি থাকবো, খুশির মুহূর্তে আমরা কি পড়বো? আলহামদুলিল্লাহ। এবং যখন আমরা বিপদে থাকবো, যখন আমরা কষ্টে থাকবো, এমন মুহূর্তেও আমরা আল্লাহর প্রশংসা করে পড়বো কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। ইবনে মাজাহ 3803 নম্বর হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন আল্লাহর প্রশংসা করতেন, আর যখন তিনি অখুশিতে থাকতেন, যখন তিনি খুশিতে থাকতেন না, এই ক্ষেত্রে তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আমরা কি করবো ভাই? আল্লাহ
প্রশংসা করব। আমরা কি সর্ব অবস্থায় প্রশংসা করি? আমরা সর্ব অবস্থায় প্রশংসা করি না। আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর আমরা নাফরমান বান্দা। কি জন্য বলছি ভাই, একটু যদি জ্বর হয়, একটু যদি অসুখ হয়, তাহলে বাইরে থেকে যদি লোকে বলে ভাই আপনি কেমন আছেন, তখন আপনি বলেন ভাই আমি ভালো নেই ভাই। জি না, ভাই আমি ভালো নেই ভাই, এরকম বলা যাবে না। এমনকি নিজের সন্তানও যদি মারা যায়, নিজের সন্তানও যদি মারা যায়, এই অবস্থায়ও আপনাকে আমাকে আল্লাহ শুকর আদায় করতে হবে। অসুখ তো দূরের কথা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা আপনি পাবেন তিরমিজি 1021 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানে আব্দি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইদা আবাদা, যখন কোনো বান্দা, ইদা আবিন যখন কোনো বান্দার কোনো সন্তান, ওয়ালাদ যখন সন্তান মাতা মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করে। যখন কোনো বান্দা, প্রত্যেকটা বান্দার সন্তানেরা মারা যায় না ভাই? যায়। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো সন্তান মারা যায়, তার বান্দার কোনো সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে ডাক দেন। ডাক দেওয়ার পরে বলেন তোমরা আমার এই বান্দার সন্তানকে জান কবজ করে নিয়ে এসেছো। আল্লাহ বলছেন, কাকে বলতেছেন? ফেরেশতাগণকে। হাদিসটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ ফেরেশতাগণকে ডাক দিয়ে বলছেন তোমরা আমার এই বান্দার সন্তানের জানটাকে কবজ করে নিয়ে এসেছো। ফায়াকুলু নাআম, তখন তারা বলে হে আল্লাহ আমরা আপনার এই বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আমার এই বান্দার কলিজার ধন, কলিজার টুকরা, হৃদয়ের টান যার উপর রয়েছিল, যে চিন্তা ভাবনা করতে সন্তান ছাড়া তার কোনো গতি নেই, এইরকম সন্তানকে তোমরা জান কবজ করে নিয়ে এসেছো। তখন তারা বলে, ফেরেশতারা বলে আল্লাহ ওই রকম কলিজার ধন, কলিজার সন্তান, তার জান আমরা কবজ করে নিয়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাযা ক্বালা আবদু, এই সময় আমার এই বান্দা কি বলেছে? যখন আমার বান্দার সন্তানের জান কবজ করে নিয়ে আসলে এই মুহূর্তে আমার বান্দা কি বলেছিল? আমরা কি বলি ভাই? আল্লাহর লোক খুঁজে পেল না, আমার সন্তানকে নিতে হলো। কত রকম কথা বলি, ভাই আপনি কেমন আছেন? তো ভাই একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর লোকই খুঁজে পেল। নাউযুবিল্লাহ মিন যালিক। কত রকম আল্লাহর নাফরমানি করি। আরে ভাই যার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন তাকে জীবন, তিনি আল্লাহ, তার কাছে নিয়ে চলে গেছে। আপনার আমার এখানে কেন এত ভেঙে পড়ে যাব? কেন আমরা এত আফসোস করবো? কেন আমরা নাফরমানিমূলক বাক্য উল্লেখ করবো? আরো বোঝাই, আজকে মনে করেন আপনি বাসাতে ধান শুকাতে দিয়েছেন, ছাদের উপর ধান শুকাতে দিয়েছেন, এমন মুহূর্তে দেখতেছেন মাশাআল্লাহ কালো মেঘ দ্বারা আকাশ পরিপূর্ণ। তখন আপনি বলছেন আল্লাহর সময় পেল না, আল্লাহর সময় পেল না। আজকে ধান লেড়া দিলাম, কয়দিন এত রোদ হলো, আর আজকে ধান লেড়া দিলাম, আর আজকে একবার বৃষ্টি মেঘ লাগিয়েছে। এগুলো আপনি আল্লাহর নাফরমানি করলেন। হে ভাই, বৃষ্টি কি নিজ নিজ হতে আসার ইচ্ছা রাখে? আমার কথা বুঝতে পারছেন? এই যে রোদ নিজ ভাবে কি ইচ্ছা রাখে না? আল্লাহ অর্ডার করলে আসেন হয়, আল্লাহর অর্ডারে হয়। তাহলে আপনি রোদকে গালি দিলেন না, আপনি পানিকে গালি দিলেন না, আপনি অসুস্থতাকে গালি দিলেন না, স্বয়ং আপনি গালি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কত বড় পাপের কাজ, কত বড় পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে আমার বান্দা কি বলেছে? আপনার বান্দা নিজের সন্তান মারা যাওয়ার পরেও সে বলতেছে হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করে বলেছে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতই খুশি হন যেই বান্দা নিজের সন্তান মারা যাওয়ার পরেও আমি আল্লাহর নাম প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতই খুশি হলাম, হে ফেরেশতা যাও তোমরা জান্নাতে গিয়ে ওই বান্দার জন্য একটা জান্নাতের ভিতর ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ, এবং সেই ঘরের নাম দাও বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর, সুবহানাল্লাহ। সুতরাং নিজের সন্তান মারা যাওয়ার পরেও যদি আল্লাহর যদি প্রশংসা করতে যদি হয়, তাহলে একটু আপনি রোগাক্রান্ত হয়েছেন, একটু আপনি বিপদগ্রস্ত হয়েছেন, একটু আপনি অভাবগ্রস্ত হয়েছেন, এমন মুহূর্তে কেন আমরা আল্লাহর নাফরমানি করব? কেন আমরা আল্লাহর নাশুকরিয়া আদায় করব? এটা কখনো মুমিন ইমানদার বান্দার কাজ হতেই পারে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে গেলেন, সে ভীষণ অসুস্থ, ভীষণ জ্বরে কাতরাচ্ছেন। এই রোগে ওই সাহাবী পর্যন্ত মারা পর্যন্ত গিয়েছিলেন, এমন জ্বর, এমন রোগাক্রান্ত। রাসূল মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে গিয়ে বললেন, হে সাহাবী, তুমি কেমন রয়েছো, তুমি কেমন রয়েছো? তখন ওই সাহাবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমি কল্যাণের মধ্যে রয়েছি। আমি কিসের মধ্যে রয়েছি ভাই? কল্যাণের মধ্যে রয়েছি। তিনি মৃত্যু পথযাত্রী, রোগাক্রান্ত, অথচ এমন মুহূর্তে ওই ব্যক্তি বলছে আমি কি রয়েছি? আল্লাহর নিয়ামতে রয়েছে, আল্লাহর কল্যাণে রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির যদি জ্বর আসে, এর জ্বরের কারণে আগুন যেই রকমভাবে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দেয়, বান্দার ওই ব্যক্তি যদি ঈমান যদি থাকে, ওই ব্যক্তির যদি জ্বর থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনের, তার শরীরের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিই। তাহলে জ্বরটা এটা কি আমাদের জন্য, মুমিন বান্দাদের জন্য এটা কি নিয়ামত। আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতেন, অসুস্থতার কারণে যদি আপনি 5 ওয়াক্ত সালাত যদি বাড়িতে আদায় করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পুরো জামাতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মান, তার গুণ, তার সম্মান, আল্লাহর মান, গুণ, সম্মান এগুলো বুঝে সে অনুযায়ী যথাযথভাবে ডাকার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহ আমিন। সময় শেষ, আমরা ঘুমাতে যখন যাব তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যাব। যখন ঘুম থেকে উঠবো তখন আমরা বলবো কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহর প্রশংসা নিয়ে আমরা মৃত্যু থেকে অবস্থান করব। যখন আমরা খাবার খাবো, খাওয়া শেষে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাযা তুআমাকা আত'আমা হাযা তুআমাকা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, কোনো ব্যক্তি যদি খাবার শেষে আল্লাহর প্রশংসা করে, এই দোয়া যদি পাঠ করে, তার আগের পিছের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অথচ আমরা দোয়া জানি না। একটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করা, আমরা বাসা থেকে যখন বের হই, আমরা কেউ কি বাজারে যাই? বাজারে যাই না এরকম কোনো ব্যক্তি আছে? আমরা সকলে কি বাজারে যাই না? সকলেই বাজারে যায়। কারণ আপনাকে যদি প্রশ্ন করি ভাই বাজারে যাওয়ার দোয়া, 100 জনের ভিতর 99 জন লেটার নিয়ে ফেল করবে। বাজারে যাওয়ার দোয়া জানি না, অপমান করার জন্য বলতেছি না, আমি আগে জানতাম না। অথচ বাজারে যাওয়ার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। আর আপনারা হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর ফরজ সালাতের পর দোয়া করেন, দোয়া করেন না কেন? আরে ভাই, আপনি যদি খাওয়ার পরে যদি দোয়া করেন, আপনার আগের পিছের গুনাহ মাফ। আর বাজারে গিয়ে যদি আপনি দোয়া পাঠ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি বাজারে এই দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো ব্যক্তি যদি এই দোয়া বাজারে গিয়ে যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 লক্ষ নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার 10 লক্ষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তিরমিজিতে হাদিসটা রয়েছে। তাহলে দিনী ভাই, হে দিনী মুসল্লি, আমরা যদি দোয়া যদি ঠিকভাবে যদি পড়তে পারি, রাসূলের দেখানো দোয়া যদি ঠিকভাবে যদি পড়তে পারি, তাহলে দোয়া করলে অটোমেটিক আমাদের গুনাহ সব মাফ হয়ে যাবে। দোয়া যদি ঠিকমতো যদি আদায় করতে পারি, অটোমেটিকই আমাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। সঠিকভাবে যদি আমরা ওযু যদি করতে পারি, ওযুর পানির সাথে সাথে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াগুলো জেনে সে অনুযায়ী দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো যেখানে যেখানে দোয়া রয়েছে, বিশেষ করে সেই দোয়াগুলো শিখে সে অনুযায়ী আমলের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।